রব্বুল আলামিনের সাহায্য ছাড়া তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তা এই যে এইদিকে খবরদার আপনি কথা বলবেন না স্টেজে, খবরদার কথা বলবেন না। আমি জানি না আপনি কে, কিন্তু কথা বলতে পাবেন না, যে যেই হন। এরপরেও কথা বলছেন কেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি ছোট মানুষ, কিন্তু আপনি অনেক বড় মানুষ, সম্মানিত মানুষ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবো না, নেমে যাবো স্টেজ থেকে। না, তাহলে আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি কথা বলার সময় কথা বলতে পারবেন না, তাহলে আমি বিদায় নেব। এটা আল্লাহ রাসূলের হাদিস শ্রবণের দার্সের আদব। আমি সকল মানুষের সামনে আপনার কাছে এবং বড় মানুষের কাছে ক্ষমা প্রার্থী। বলছিলাম, এই সমস্ত যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে রব্বুল আলামিনের সাহায্যে। যখন কোনো মুত্তাকি বান্দা রব্বুল আলামিনকে আহ্বান করেন, তখন রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। 300 সৈন্য 1000 সৈন্যের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে আহ্বান করেছিল। তখন তাদের শক্তি ছিল না, তখন তাদের কাছে অস্ত্র ছিল না, তখন রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, আরে যখন তোমরা আমাকে আহ্বান করছিলে যে তোমাদের কাছে শক্তি নাই, তোমাদেরকে আজকে তারা বিলীন করে দিবে এই বদরের ময়দানে, যখন তোমরা মুত্তাকি হয়ে আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যখন আমাকে আহ্বান করেছো আমার বান্দারা, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তখন আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য আমার 1000 ফেরেশতাকে নামিয়ে দিয়েছি মাঠে। সুবহানাল্লাহ, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। যেমন আপনি বুঝতে চান না যে এই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে আমি বুঝাতে ব্যর্থ হলাম শেষ পর্যন্ত। 1 ঘন্টা শয়তানের উপর আলোচনা করে আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে এই জায়গায় আল্লাহর ফেরেশতারা থাকে। আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যারা ঘোরাফেরা করছে, যারা বাজারে আছে, যারা অন্য কোনো কিছুতে মত্ত, তারা শয়তানের সাথে আছে। যদি 5-10 জন মানুষ বুঝে থাকেন, অতটুকুই আমার সফলতা। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে রব্বুল আলামিন অত্র এলাকার হাজার হাজার মানুষের মাঝে থেকে আমার এবং আপনাদের মতো মানুষকে তার এবং তার রাসূলের কথা শোনানোর জন্য পছন্দ করেছেন, এখানে এসে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, যাকে রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এমন একমাত্র রাসূল, একমাত্র নবী, রব্বুল আলামিনের একমাত্র দাস, একমাত্র বান্দা, যার উপর যখন কোনো মুমিন দরুদ পাঠ করে তো একবার দরুদ পাঠ করার বিনিময়ে রব্বুল আলামিন ওই মুমিন বান্দার 10টি গুনাহকে মাফ করে দেন, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করেন, তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। রব্বুল আলামিনের সামনে ওই মুমিন বান্দার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলতে পারবেন যে 4টা বাক্য বললাম না অন্য কোথাও আছেন? অন্য কোথাও আছেন? মনে রাখতে হবে। এই মহা মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে নাই সেটা বুঝলাম, কিন্তু শুনেছেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য, শুধু বাধ্য নয়, যতবার আল্লাহ রাসূলের নাম আসবে ততবার আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে বাধ্য। 2টা কারণে বাধ্য। এক, আপনি এই জায়গায় একত্রিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন লাম ইয়াযকুরিল্লাহ, যখন কিছু মানুষ কোনো এক জায়গায় একত্রিত হয়, সেটা প্রোগ্রামই হোক, বাড়িতে হোক, চা খাওয়ার জন্য হোক, হাসি মজাক করার জন্য হোক, কিছু মানুষ এক জায়গায় হয়েছে, ওয়ালাম ইয়াযকুরিল্লাহ, এক জায়গায় হয়েছে কিন্তু রব্বুল আলামিনের জিকির করেনি।
ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়িহিম, এক জায়গায় হয়েছে কিন্তু আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, তাদের এই একত্রিত হওয়াটা, এক জায়গায় জমা হওয়াটা, সেটা আনন্দের জন্য হোক, কোনো ভালো জিনিস শোনার জন্য হোক, কোনো সলা পরামর্শের জন্য হোক, ওরা এক জায়গায় হয়ে রব্বুল আলামিনের জিকির করেনি, রাসূলের উপর দরুদ পাঠ করেনি। এই জন্য ওদের একত্রিত হওয়াটা আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে ক্ষতির কারণ, অনিষ্টের কারণ হয়ে দেখা দেবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় দূষিত হোক। রাগিমা আনফু রাজুলিন, ওই লোক ক্ষতিগ্রস্ত। কে সেই লোক? যুকিরতু ইনদাহু, ওর সামনে আমার নাম বলা হয়েছে। ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম বলা হয়েছে, ও মুহাম্মদ শুনেছে, অথচ সে আমার উপর দরুদ পাঠ করেনি, বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যেন মুখ থেকে ছুটে না যায়। যতবার আল্লাহর রাসূলের নাম আসবে, যতবার আসবে কথার মাঝে, প্রত্যেকবারই যেন আপনার এই জিহবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে মত্ত হয়, মেতে ওঠে। এটাই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। তার আগে আরেকটু কথা, দরুদের বিষয়ে আরো দুই একটা কথা বলবো। তার আগে যারা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে, আপনাদেরকে ঠেলে গাড়ি আগাচ্ছিলই না, তো আপনারা কি রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য এসেছেন? বাড়ি থেকে কি এই জন্য বের হয়েছিলেন, না বাড়ি থেকে এই নিয়তে বের হয়েছিলেন যে আজকে আমরা আসবো, আমাদের মুখে কোরআন হাদিস শুনবেন? কি নিয়তে বের হয়েছিলেন আসলে? তো আপনাদেরকে কে আটকালো? আপনাদের এই মাঠে তো আজকে প্রথম কথা বলা হচ্ছে এমন নয়। আমি নিজে এই মাঠে দ্বিতীয়বার আলোচনা করছি, দ্বিতীয় বছর আমার। আর আব্বু কয় বছর থেকে আলোচনা করছে আমার জানা নাই। কয় বছর হবে? প্রায় 11 বছর থেকে আব্বু অত্র মাঠে আলোচনা রাখে। সুবহানাল্লাহ। এর পরেও আপনি কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, কিভাবে আপনি জিলাপির দোকানে দাঁড়িয়ে থাকলেন, কিভাবে আপনি বাজার করছেন আমার বুঝে আসে না। না আপনি আল্লাহ রাসূলের হাদিসগুলি মনে রাখতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তার পতাকাটা কোথায় গাড়ে, কোথায় উত্তোলিত করে? বাজারে উত্তোলিত করে। শয়তান কোথায় থাকে? শয়তান কোথায় বিজয়ী হয়? বাজারে। মানে যে বাজারে থাকবে ও কার পতাকা তলে আছে? শয়তানের পতাকা তলে আছে। আর এই জায়গায় যে বসে আছে ও কার সাথে আছে জানেন? কার সাথে আছে? রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এটা অন্তর দিয়ে অনুভব করার বিষয়, এটা দেখা যায় না, অন্তর দিয়ে অনুভব করার বিষয়। কিন্তু মানুষ বড় বস্তুবাদী, অন্তর দিয়ে অনুভব করতে যায় না। মানে এটাকে চিন্তা করা যায় যে এরকম একটা মহিমান্বিত মাজলিসে একত্রিত হয়েছি আমরা, যেই মাজলিসে রব্বুল আলামিনের ফেরেশতারাও আছে। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা নাই, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, লম্বা হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে কোথায় মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, কোথায় মানুষ আল্লাহ রাসূলের কথা শুনছে, রব্বুল আলামিনের আয়াতের অনুবাদ শুনছে। যখন পেয়ে যায়, খুঁজতে খুঁজতে আপনাদেরকে পেয়ে গেছে, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তখন ওরা একজন আরেকজনকে বলে, আরে তোমরা যেটা খুঁজছিলে সেটা পেয়ে গেছো। তখন তারা দ্রুত আপনাদেরকে নিয়ে রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা কি কোনো ছোটখাটো জিনিস? মানে আপনি বাড়ি থেকে বের হয়েছেন এখানে কথা শুনবেন এই নিয়তেই, কথাই সত্য। কিন্তু যখন আপনি বের হয়েছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, তখন কি আপনি মনে করেছেন যে শয়তান আপনাকে ছেড়ে চলে গেছে? আমাকে একটু প্রশ্নের উত্তরটা দেন তো। আপনি যখন বাড়ি থেকে বের হলেন তখন কি আপনাকে শয়তান ছেড়ে চলে গেছে? তখনই তো শয়তান আপনার পিছনে লেগে গেছে। মানে শয়তান তো আপনার পিছনেই লাগবে। তো কিছু মানুষ বাড়ি থেকে বের হয়ে প্রোগ্রামে আসতেই পারেনি, ওদের উপর শয়তান পরিপূর্ণ বিজয় অর্জন করেছে। আর কিছু মানুষ এখান পর্যন্ত এসেছে কিন্তু বাজারে থেমে গেছে, ওখানে খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে। ও বলছে আমি হাঁটতে হাঁটতে আলোচনা শুনবো।
মানে ওর কাছে মাজলিসে কোনো আদব নাই, আল্লাহ রাসূলের হাদিস শোনার বিষয়ে তার ন্যূনতম কোনো ধারণা নাই। আর যে উপস্থিত হয়েছেন, আপনি কি খুশি হচ্ছেন? আপনি কি শয়তানকে আপনার পিছু ছেড়ে দিয়েছে? শয়তান আপনার পিছুও ছাড়েনি। শয়তানকে আমার পিছু ছেড়ে দিয়েছে? শয়তান আমার পিছুও ছাড়েনি। যারা এখানে উপস্থিত হয়েছেন, শয়তান আপনাদের পিছনে লেগে আছে যে আপনাকে কিভাবে একটু অমনোযোগী করা যায়, কোন কারণ দিয়ে আপনাকে এখান থেকে উঠানো যায়, কিভাবে একটা বাক্য আপনার কাছ থেকে ছুটে যায়। আর শয়তান আমার পিছনে লেগে আছে যে আজকে যে লোকটা কথা বলছে, কোনো একটা কথা আবেগে হোক বা কোনোভাবে হোক, একটা যেন ভুল কথা বলে দেয়। কথা বুঝতে পারেননি? শয়তান চেষ্টা করেছে, এটা শয়তান বাস্তবেই করে। এটা আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান বাস্তবেই করে। কেন আপনি বুঝতে চান না যে শয়তান আছে না নাই? শয়তান যে আপনার পিছনে লেগে আছে, এটা আপনি কেন বুঝতে চান না? মানে আপনি কি মনে করছেন যে শয়তান তাহলে আপনাকে ছেড়ে দিয়ে যে নামাজ কালাম পড়ে না, শিরিক করে, তার পিছনে লাগবে? তার পিছনে শয়তানের কোনো কাজ আছে? নাই। শয়তান কি কোনো ইহুদির পিছনে লাগবে? কথা বলেন না কেন? শয়তান কি কোনো খ্রিস্টানের পিছনে লাগবে? কোনো নাস্তিকের পিছনে লাগবে? কোন মুশরিক, কাফের, বেঈমান যে জীবনে কোনোদিন পবিত্রতায় অর্জন করে না, শয়তান তার পিছনে লাগবে? আরে শয়তান সবচেয়ে বেশি, শয়তান ওই লোকটার পিছনে সবচেয়ে বেশি লাগবে যে লোকটা রব্বুল আলামিনের সবচেয়ে বেশি বড় মুত্তাকি। কথা বুঝতে পারেননি? মানে আপনি এই ভালো কাজের জন্য আসছেন, তো শয়তানের তো ইহুদির দরকার নাই, খ্রিস্টানের দরকার নাই, নাস্তিকের দরকার নাই, মুশরিকের দরকার নাই, ওরা তো নিজেরাই শয়তান। তো আপনাকে পদস্খলিত করার দরকার, তো শয়তান আপনার পিছনে লাগবে। কথাটা কি বুঝতে পারলেন? আর আপনাকে শয়তান থেকে বাঁচার জন্য জীবন বাঁচিয়ে রেখে চেষ্টা করতে হবে। শয়তান যতই চক্রান্ত করুক, শয়তান খুব চক্রান্ত করতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান যতই চক্রান্ত করুক না কেন আপনাকে নিয়ে, কিন্তু শয়তানের চক্রান্ত দুর্বল। কিন্তু আপনি তো কখনো প্রয়োজনই মনে করেন না যে শয়তান আপনার পিছনে লাগিয়ে আছে, দেখাবো প্রয়োজন মনে করেন না। আপনি শয়তানকে বিশ্বাসই করেন না যে শয়তান আছে। মানে আপনি মহান রব্বুল আলামিনের প্রতি আপনার ঠিক মতো বিশ্বাসই নাই। আপনি শুধু মুখে বলেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ আছে, এটা আপনার শুধু মুখে আছে। কেননা এই বিশ্বাস যদি আপনার থাকতো যে আল্লাহ আছে, তো অবশ্যই আপনার এই বিশ্বাস থাকতো যে এই পৃথিবীতে শয়তানও আছে। যদি আপনার বিশ্বাস থাকতো যে আল্লাহ আছে, তো আপনার এই বিশ্বাসও থাকতো যে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে। যদি আপনার এই বিশ্বাস থাকে রব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাকে সহযোগিতা করে, তো আপনার এই বিশ্বাসও থাকতো যে তাহলে আপনার এই বিশ্বাসও থাকতো যে শয়তানেরা একজন বান্দাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি এটা কখনো বোঝার বা চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করেননি। যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, যত দূর আওয়াজ যায়, শুধুমাত্র এই বাক্যটা শোনেন, তারপর আবার জিলাপি খায়েন। যত দূর পর্যন্ত এই বাক্যটার আওয়াজ যাচ্ছে মাইকের, শুধুমাত্র এই বাক্যটা শুনেন যে যারা আমার মুখে কালার রাসূল অথবা কাল আল্লাহ শুনেছেন, আল্লাহ রাসূল বলেছে, রব্বুল আলামিন বলেছে, এটা আমি বলেছি, এমন যারা আছেন, যারা এই বাক্যটা শুনেছেন, তারপরেও বাজারে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, তাদের সাথে কে আছে? শয়তান আছে। ওরা এখন কার গোলামি করছে? শয়তানের গোলামি করছে। ওরা এখন কার দাসত্ব করছে? শয়তানের দাসত্ব করছে। আর যারা এই জায়গায় আছেন, তারা কার সাথে আছেন? রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে আছেন। মাজলিসে বসার একটা আদব আছে। সাহাবা একরামের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, তখন তারা বসে যেতেন। শুধু বসে যেতেন না, একজনকে ডিঙিয়ে আর একজন সামনে আসতো না। এতটা নিশ্চুপ হয়ে বসে থাকতো, কান্না আলা রুউসিহিমুত তায়র। সাহাবী বলছে যে আমরা আল্লাহ রাসূলের কথার সময় এমন নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে বসে থাকতাম যে পাখি মনে করবে যে আমরা কোনো জড় বস্তু দিয়ে আমাদের মাথার উপর বসে থাকবো। সুবহানাল্লাহ। তো সে আদব কোথায়? কেন আপনি দাঁড়িয়ে থাকার প্রয়োজন মনে করলেন? মানে জায়গা কি নাই? জায়গা তো আছে, আমি তো দেখতে পাচ্ছি জায়গা আছে। কেন আপনি রাস্তা দিয়ে হাঁটার প্রয়োজন মনে করলেন? মানে আগামীকালকে থেকে কি আপনি আর হাঁটার সুযোগ পাবেন না?
কেন আপনি এখন ওই জায়গায় বাজার থেকে কোনো কিছু খাবার জিনিস কেনার প্রয়োজন মনে করলেন? মানে আগামীকালকে থেকে সমাজ কল্যাণ বাজারে 144 ধারা জারি করা হবে, মানে যে কিনতে যাবে তাকে গুলি করে দেওয়া হবে, এমন আছে নাকি? ঘোষণা হয়েছে এরকম? তাহলে আপনি কেন দাঁড়িয়ে আছেন ওই জায়গায়? তা আপনি এখন শয়তানের তাবে দাঁড়িয়ে আছেন। খবরদার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আপনারা দ্রুত, যদি রব্বুল আলামিনের এই ফেরেশতাদের উপর আপনার বিশ্বাস থাকে, রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থাকে, এরকম একটি মহিমান্বিত মাজলিসে বসা কত বড় ইবাদত, কত বড় ফজিলতপূর্ণ, এটার উপর যদি বিশ্বাস থাকে, তো 1 সেকেন্ড দেরি না করে ওই অবস্থাতেই এখানে এসে বসে যাবেন। যতক্ষণ পর্যন্ত না কথা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলছিলাম শয়তান বড় চক্রান্তকারী, শয়তান বড় ভয়ঙ্কর। আপনাকে কি দিয়ে বুঝায় শয়তান কত ভয়ঙ্কর? আদম আর হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওদের ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম ভুল করেছে, রব্বুল আলামিনের নাফরমানি করেছে। এটা ঘটনা শুনতে ভুল হয়েছে আপনাদের। ঘটনাটা এরকম নয়, ঘটনাটা আরেকটু ভিন্ন। আপনার কি করে মনে হয়, আপনি কিভাবে এটা কল্পনা করতে পারেন যে একজন নবী আল্লাহর নাফরমানি করতে পারে? আপনি কিভাবে মনে করলেন? ও তো আপনাকে বললে, আপনার মতো মুসলমানকে যদি বলা হয় যে তুই আল্লাহ রাসূলকে একটা গালি দে বা রব্বুল আলামিনকে একটা অপমানমূলক একটা বাক্য বলতে, আপনি বলবেন নাকি? ভাবসাব দেখে মনে হচ্ছে বলবেন নাকি? মরে গেলেও বলবেন না। আপনি কেন? যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, ওকে যদি জবাই করে ফেলা হয় তো ওর রাসূলকে গালি দিবে না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশকে অমান্য করলেন, আর কেন রব্বুল আলামিন বারবার ওই ঘটনা কোরআনুল কারীমে এতবার উল্লেখ করলেন? রব্বুল আলামিন সূরা বাকারায় উল্লেখ করলেন, সূরা আরাফে উল্লেখ করলেন, সূরা কাফে উল্লেখ করলেন, সূরা সাদে উল্লেখ করলেন। তো কোনোদিন তো আপনি পড়ে দেখার প্রয়োজন মনে করলেন না রব্বুল আলামিন কেন এই ঘটনা বারবার উল্লেখ করছেন, কি বলছে এই ঘটনার মাঝে? ঘটনা কম বেশি সবাই জানেন, যেটা মূল বার্তা এই ঘটনার, শুধু সেটা বলতে চাই যে শয়তান কত খারাপ। আপনি দেখেন, আদম আর হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন একটা গাছের ফল খেতে নিষেধ করলেন, আর শয়তান কসম করেছে, রব্বুল আলামিনের সাথে শপথ করেছে যে সে আদমকে এবং তার সন্তানকে ভুল করাবে, পথভ্রষ্ট করবে। তো সেটা কিভাবে? মানে যে আল্লাহকে ভালোবাসে সে তো আল্লাহকে গালি দিবে না, তো কিভাবে পথভ্রষ্ট করবে? এটাই চিন্তা ভাবনা করার বিষয়, এটাই শিখার বিষয়, এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে কাসামাহুমা। শয়তান কত বড় শয়তান চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন শয়তান এসে তাদের দুইজনকে কাসামাহুমা, আল্লাহর কসম করে বলল। আদম আর হাওয়ার সামনে বসে আল্লাহর কসম খাচ্ছে শয়তান, যে আমি আল্লাহর কসম করে বলছি, রব্বুল আলামিনের শপথ করে বলছি, ইন্নী লাকুমা, নিশ্চয় আমি তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন, উপদেশ দাতা, তোমাদের দুইজনের কল্যাণ চাই, তোমাদের দুইজনের ভালো চাই, তোমাদের ভালো কিছু করার জন্য আমি এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা কি বুঝতে পারলেন না বুঝতে পারেননি? আয়াতটা কি বুঝতে পেরেছেন? পিছন দিক থেকে কয়জন বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি মনে হচ্ছে। কয়জন মানুষ আছেন বুঝতে পেরেছেন? এটা হাত উঠান দেখি। এই আয়াতটা কার কথা? কোরআনুল কারীমের এই আয়াতটা কার কথা? এটা হচ্ছে শয়তানের কথা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন শয়তান আদম আর হাওয়াকে কি বলল, কিভাবে ভুলের দিকে নিয়ে আসলো, সেটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করছেন। যে শয়তান আদম আর হাওয়াকে বলল আল্লাহর কসম করে, যে আল্লাহর কসম করে বলছি, শয়তান আল্লাহর কসম খেয়ে আদম আর হাওয়াকে বলল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের দুইজনের জন্য উপদেশদাতা, আমি তোমাদের দুইজনকে ভালোবাসি, আমি রব্বুল আলামিনের বান্দা, আমি রব্বুল আলামিনের ওলি, আমি তোমাদের কল্যাণে এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান কত বড় শয়তান চিন্তা করেন।
তো এই কথা বলে সরাসরি আদম আর হাওয়াকে বলছে না যে রব্বুল আলামিন তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছে, তোমরা এই ফল খাও না, ওই কথা বলছে না। ওই এসে আবার ওই ফলের ফজিলত বর্ণনা করতে শুরু করলো। প্রথমে সে ভালো মানুষ, একদম পরহেজগার বান্দা হয়ে আসলো, রব্বুল আলামিনের কসম করলো, তারপরে বললো যে এই ফলের এই উপকারিতা, এই ফল যদি খাও তাহলে কোনোদিন বিরুদ্ধ হবে না, এই ফল যদি খাও তাহলে তুমি ফেরেশতাদের মতো হয়ে যাবা, এই ফল যদি তুমি খাও তাহলে তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। এইভাবে যখন নানান ফজিলত আদম আর হাওয়ার সামনে পেশ করা হলো, তখন শয়তানের মুখে, ওরা তো আর শয়তানের সাথে তাদের এর আগে পরিচয় হয়নি, ওরা ধরে নিয়েছে যে শয়তান বাস্তবে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কোনো পরহেজগার বান্দা। এত যখন ফজিলত এই ফলের, তখন ওরা ফল খেয়ে ফেলেছে। যখন ফল খেয়ে ফেলেছে তারপরে যা হলো হলো তা আপনারা জানেন। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি, শয়তান যদি আদম আর হাওয়ার সামনে এসে আদম আর হাওয়াকে এইভাবে ফজিলতের কথা বলে ভুল করাতে পারে, তো আপনাদেরকে পারে না? না আপনারা আদম আর হাওয়ার চাইতে বেশি পরহেজগার, বেশি ভালো? কখনোই না। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন, চিন্তা করা যায়। এইরকম একটা মানুষের সামনে শয়তান এসে এভাবে প্ররোচনা দিচ্ছে। তো যে ইবলিস আদম আলাইহিসসালামকে ভুল করালো, হাওয়া আলাইহিসসালামকে ভুল করালো, তো ওই ইবলিস কি বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে। আর যারা ওই ইবলিসের বিরোধিতা করার জন্য যুগ যুগ এসেছিল, যে নবী রাসূল, তারা কি বেঁচে আছে? তারা কেউ নয়, তারা সবাই চলে গেছে, সবাই মরে গেছে। হাজার হাজার নবী রাসূল সবাই মরে গেছে, কিন্তু ইবলিস সহ তার সাঙ্গা পাঙ্গা তারা জীবিত আছে। মানে আর আপনার বয়স কত হতে পারে? আনুমানিক 50, 60, 30, তার বেশি নয়। তো শয়তান লক্ষ কোটি কোটি বছর থেকে আপনাদেরকে পথভ্রষ্ট করে আসছে। আপনাকে পথভ্রষ্ট করা শয়তানের কাছে কোনো বড় বিষয় না, ওটা 1-2 এর বিষয়। চুটকি মারালেই আপনি কোন দিক থেকে কোন দিকে চলে যাবেন নিজেও জানেন না। কিছুক্ষণ পরে নিজে শয়তান হয়ে বসে আছেন, অথচ আপনি নিজেও জানেন না। তো শয়তান খুব ভয়ঙ্কর জিনিস, এই জন্য শয়তান থেকে সতর্ক থাকতে হবে, সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে হবে শয়তান থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিচ্ছেন। এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন না। বলছে খাওয়ার সময় তুমি বিসমিল্লাহ বলো, তাহলে শয়তান খেতে পাবে না। ডান হাত দিয়ে খাও, তাহলে শয়তান খেতে পাবে না। বাম হাত দিয়ে গেলে শয়তান খাবে। তুমি যখন বাথরুমে যাচ্ছ, তখন তুমি বাথরুমে যাওয়ার দোয়া বলো। তুমি যদি বাথরুমে যাওয়ার দোয়া বলো, তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কেননা শয়তান, মানুষ যখন বাথরুমে যায়, মুমিন বান্দা যখন বাথরুমে যায়, তখন শয়তান তার ক্ষতি করার চেষ্টা করে। এবং অসংখ্য মুসলমান মুমিন বান্দা আছে যাদের ওপর জিনে ভর করে বাথরুমে গিয়ে বিপদে পড়ে। কেন, কিভাবে শয়তান এই সুযোগ পায়? ও দোয়া না পড়েই বাথরুমে ঢুকে গেছিল। বাথরুম হচ্ছে নিকৃষ্ট জায়গা, যেটা মানুষের ঘরে ঘরে থাকে, আর শয়তান ওই জায়গায় থাকে। তো এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। যাওয়ার সময় আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া বললে শয়তানের বিপদ থেকে বাঁচা যাবে। আর কেউ যদি বিসমিল্লাহ বলে এই দোয়া পড়ে, তো আল্লাহ রাসূল বলছেন তার মাঝে আর শয়তানের মাঝে একটা প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, শয়তান আর ওই বান্দাকে দেখতেই পাবে না। এইভাবে আরও বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন। আপনি বাড়িতে ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়েন, তাহলে শয়তান থেকে বেঁচে যাবেন। বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়েন, তাহলে শয়তান থেকে বের হয়ে যাবেন। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় পদে পদে দোয়া আছে। কেন দোয়া আছে? রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর শয়তানের সাথে লড়াই করার জন্য। রব্বুল আলামিন আপনাকে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন রব্বুল আলামিন? তার ইবাদতের জন্য। আর কিসের জন্য? শয়তানের সাথে লড়াই করার জন্য। যত খারাপ মতবাদ আছে, জঘন্য মতবাদ আছে, শয়তানের মতবাদ আছে, তার সাথে লড়াই করার জন্য। মানে আপনি বাড়ি থেকে বের হন, এটা রব্বুল আলামিনের ইবাদত। আপনি কাজের জন্য বের হন, এটা রব্বুল আলামিনের ইবাদত। আপনি অফিসে চাকরি করেন, এটা রব্বুল আলামিনের ইবাদত। আপনি রাত্রে ঘুমান, এটা রব্বুল আলামিনের ইবাদত। তো আপনি বলেন দেখি যে আপনি আপনার জীবনের কয়টা কাজকে রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করেছেন? কয়টা কাজকে? কয়টা কাজ করার সময় আপনি দোয়া বলে বের হয়েছিলেন?
অথচ রব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু, আর তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র এই একটা নির্দেশ ছাড়া যে তারা রব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত করবে। তো আপনার ইবাদতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। এই আয়াতে আপনারা সবাই জানেন। তো আপনি আপনার কোন কাজটাকে রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করেছেন? আপনি নিয়তকে পরিশুদ্ধ করেন। যেই কাজের জন্য বের হচ্ছেন সেই কাজে যাওয়ার সময় দোয়া পড়েন, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়েন। বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়লে আপনি বাড়িতে ফিরে আসা পর্যন্ত রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন আছেন। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় আপনি ঘুমানোর দোয়া পড়েন, দিয়ে আপনি মনে মনে এই কল্পনা করে ঘুমান যে ফজরের সালাতে উঠবেন। আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না কি করছেন, অথচ রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য আপনার আমলনামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে কাজ। এইভাবে জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। এবং কিছু কিছু জায়গায় রব্বুল আলামিন কিছু কিছু দোয়ার এক্সট্রা বেনিফিট রেখেছেন, অফারের কিছু দোয়া আছে। যেমন বাড়ি থেকে বের হওয়ার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়া বলে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে আর কোনো শক্তি আর কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। তো আল্লাহ রাসূল বলছেন এই দোয়া বলে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আর সাথে সাথে তিনটা জিনিস ঘটে গেছে। কি সেই তিনটা জিনিস বলতে পারবেন কেউ? তো আপনারা কোন জিনিসটা শিখেছেন? তা আফসোস হওয়া উচিত। এক, আল্লাহ রাসূল বললেন হুদিয়া, এই দোয়া বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওকে হেদায়েত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুই, এই দোয়া বলার কারণে ওই যে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই কাজকে সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উপায় বাতলে দেওয়া হবে। তিন, এই সফরে বাড়ি থেকে বের হওয়ার পরে ওই যে বিপদে পড়ার কথা ছিল, উকিয়া রব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় কত শক্তিশালী দোয়া। এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল আরো বললেন যে ও বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যে শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য তার পিছনে আসার অপেক্ষায় ছিল, তাকে বিপদে ফেলার অপেক্ষায় ছিল, এই দোয়া বলার সাথে সাথে ওই শয়তান পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু পালিয়ে যায়নি, আল্লাহ রাসূল বলছেন এবার যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বাড়ির বাইরে আছে ততক্ষণ পর্যন্ত যখনই অন্য কোনো শয়তান তাকে বিপদে ফেলার জন্য বা তার ক্ষতি করার জন্য আসবে, তো অন্য শয়তান ওর দিকে যাবে, যাওয়ার আগে এই শয়তান ওই শয়তানকে গিয়ে বলবে আরে তুমি ওই বান্দার কি করতে পারো, ওই বান্দাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে, বিপদ থেকে রক্ষা করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা। আমি আপনাকে বলছিলাম শয়তানের কথা, যদিও শয়তানের উপর আজকে আলোচনা করব এমনটা নয়। শুরু করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিয়ে, তারপরে আমার যাওয়ার ইচ্ছা মৃত্যুর দিকে। মাঝখানে শয়তানের কথা এই জন্য বললাম যে শয়তান আসলে ঈমান আনয়ন করেছেন, তারপরে যার সাথে আপনার লড়াই শুরু হয়েছে সেটা কে? শয়তান। মানে ঈমান আনয়ন করে এখনো আপনি সালাত আদায় করেননি, তার আগে কার সাথে লড়াই শুরু হয়েছে? শয়তানের সাথে। আপনি বাড়ি থেকে আজকে কথা ভালো দুটা কথা শুনবেন মনে করে বের হয়েছেন, এই নিয়ত করার সাথে সাথে কার সাথে লড়াই শুরু হয়েছে? শয়তানের সাথে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখানে বসতে পারছেন না, তো লড়াইটা কার সাথে শুরু হয়েছে? শয়তানের সাথে। তো প্রত্যেকটা জায়গায় শয়তান বসে আছে। ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া। রব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, ওকে কখনো বন্ধু মনে করিও না। এটা আপনি মনে রাখেন যে শয়তান আমার শত্রু। বলেন শয়তান, শয়তান আমার শত্রু। বলেন
শয়তান আমার শত্রু, তো এখন শয়তান থেকে বাঁচার জন্য কি করবেন? আল্লাহর কাছে প্রার্থনা করবেন, না লাঠি দিয়ে বাড়ি মারবেন, না গুলি করবেন? এই জায়গায় কুকুর চলে আসলে, ডাকাত চলে আসলে, ওকে আপনি গুলি করে লাঠি দিয়ে মেরে তাড়াতে পারেন, ভাগাতে পারেন, কিন্তু শয়তান এত শক্তিশালী যে ওকে আপনি লাঠি দিয়ে, চাকু দিয়ে গুলি করে সরাতে পারবেন না। তো তাকে আপনি ছোট করবেন কিভাবে? আপনি তাকে গালি দিয়েন না, গালি দিলে শয়তান খুশি হয়। একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরোহী ছিল। তো আল্লাহ রাসূলের ঘোড়াটা হোঁচট খেলো, তখন পিছন থেকে সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, তাইসা শয়তান। আল্লাহ রাসূলের পিছনে বসে থাকা সাহাবী বলছে, শয়তান ধ্বংস হোক। তো খারাপ কিছু বলেছে কি? শয়তান অপমান হোক, শয়তান ধ্বংস হোক, শয়তানের অকল্যাণ হোক। তো এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুল তাইসা শয়তান, আরে শয়তান ধ্বংস হোক কথা তুমি বলিও না। আল্লাহ রাসূল বলছেন, শয়তান ধ্বংস হোক কথা তুমি বলিও না। কেন? তুমি যদি এই কথা বলো শয়তান ধ্বংস হোক, তাহলে শয়তান অহংকারে ফেলে ফেপে, ফুলে ফেপে একটা বাড়ির মতো হয়ে যায়। এটা আপনাকে আসলে কি দিয়ে বোঝাবো? এটা তো গায়েবের বিষয়। তো দৃশ্যমান শয়তান দিয়ে বোঝাই। উপস্থিত আমাদের সামনে দৃশ্যমান শয়তানের মাঝে এক ধরনের শয়তান হচ্ছে, যাদেরকে গালি দিলে খুশি হয়, তারা হলো যারা আপনার ফেসবুকে বউ ব্যবসা করে, ওদেরকে দেখবেন মানুষ গালি দেয়, ওরা খুব খুশি হয়। শয়তান পাবেন যারা টিকটক করে, বেহায়াপনা বেলাল্লাপনা ছড়াচ্ছে, মানুষ ওদেরকে গালি দিচ্ছে, পাড়ার মানুষ গালি দিচ্ছে, তো ওটাই তার জন্য গর্বের বিষয়। কথা কি বুঝতে পারলেন? তো ওটা হলো ওই যে অবাস্তব, মানে ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, একদম শয়তান হুবাহু তার মতোই। ওটা হলো দৃশ্যমান শয়তান, আর এটা হলো অদৃশ্যমান শয়তান। ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, শয়তানকে গালি দিলে ওইরকম শয়তান খুশি হয়। মানে ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি তার অস্তিত্বের স্বীকার করছেন, ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি মনে করছেন যে ও আছে, ও কিছু করতে পারছে, এতেই সে অহংকার করে, এতেই সে খুশি হয়। তো এটা হলো বাস্তব জীবনের শয়তান, আর ওটা হলো অদৃশ্য শয়তান। তাহলে কি করবেন? আল্লাহ রাসূল ওই হাদিসে বললেন, কুল বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিল্লাহ কি হয়? তাসাগারা শয়তান, শয়তান ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায়, মিসলা যুবাব, মাছির মতো ছোট হয়ে যায়। বলেন বিসমিল্লাহ। শয়তানকে গালি দিয়ে কোনো লাভ নাই। তার মানে যে উপস্থিত আমাদের সামনে যে সমস্ত বউ ব্যবসায়ী আছে, বেহায়া মহিলা আছে, ওদেরকে কি আপনি গালি দিবেন? ওদেরকে গালি দিবেন না, খবরদার ওদেরকে গালি দিতে যাবেন না। ওরাও এক প্রকার শয়তান। গালি দেওয়াটাই তাদের জন্য অহংকারের, ওদের জন্য গর্ব। একদম হুবাহু শয়তান, মিলিয়ে দিয়েন, হাদিসের সাথে মিলিয়ে দেখিয়েন। অদৃশ্য শয়তান আর এই শয়তানের সাথে মিলিয়ে দেখবেন একদম হুবাহু একই রকম শয়তান, দুইটাই শয়তান। এটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো অদৃশ্যমান জিন রূপী শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একই কথা বলেছেন। আর একটা হাদিসে এসেছে, যদি আপনি শয়তানকে কাঁদাতে চান তো কি করবেন? কিভাবে শয়তানকে কাঁদাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআনুল কারীমের কিছু আয়াত আছে না যেখানে সিজদা করা লাগে, জানেন? কোরআনুল কারীমে এমন কিছু আয়াত আছে যেখানে সিজদা করা লাগে। তো আল্লাহ রাসূল বলছেন, যখন কেউ ওই আয়াত তেলাওয়াত করে সিজদা করে, তখন শয়তান ওর কাছ থেকে দূরে পালিয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শয়তানকে কাঁদানোর একটা টেকনিক। মাঝে মাঝে শয়তানকে কাঁদাবেন, সিজদার আয়াতগুলি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে সিজদা করবেন, সিজদার দোয়াটা পড়বেন, তাহলে শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গিয়ে কষ্ট পাবে, কান্নাকাটি করবে। কেন কান্নাকাটি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আপনার কাছ থেকে দূরে পালিয়ে গিয়ে বলে যে রব্বুল আলামিন আমাকে এই সিজদার নির্দেশ দিয়েছিল, কিন্তু আমি ওই দিন সিজদা করিনি, আর আদমকে রব্বুল আলামিন সিজদার নির্দেশ দিয়েছে, আজ আদম সন্তান সিজদা করছে, এই জন্য সে জান্নাতে। সুবহানাল্লাহ। তো শয়তানকে ছোট করেন বিসমিল্লাহ বলে, শয়তানকে কাঁদান সিজদার আয়াত তেলাওয়াত করে, সিজদা করে। শয়তান থেকে বেঁচে থাকেন, শয়তান থেকে রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাওয়ার মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমই হচ্ছে শয়তানকে কাটার জন্য অস্ত্র, শয়তানকে গুলি করার অস্ত্র। কথা কি বুঝতে পারছেন?
আয়াতুল কুরসি হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য পারমাণবিক বোমা। এই সমস্ত দোয়া বলে শয়তান থেকে বাঁচতে হবে। তো দোয়াকে এগুলি আজকে আমি প্রথম বলছি, আব্বু তো 11 বছর থেকে আপনাদের সামনে বলছে, তো আপনারা জানেন না কেন? শুনে এখান থেকে শুনে একবারে তাড়াতাড়ি, মানে বাড়িতে বউ আছে না বেটি আছে, 1 কেজি মিষ্টি কিনতে হবে, খাওয়ার কিছু কিনতে হবে, ওই জিলাপির সাথে যা শুনেছেন তাও বিক্রি করে দিয়ে চলে গেছেন। মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, এটা বাস্তবতা। ঠিক বলবেন কি? আপনার অবস্থায় তো আমি বলছি, ঠিক বলে লাভটা কি? আপনি কথাকে মনে রাখার চেষ্টা করেন যে শয়তান খুব ভয়ঙ্কর জিনিস, শয়তানকে দেখা যায় না। এখনো যে আমি শয়তানের বিরুদ্ধে বলছি, তো শয়তান আমার পিছনে লেগে আছে, আমার পিছনে লেগে থেকে শয়তান চেষ্টা করছে ও যেন আমার সম্পর্কে একটা হাদিস ভুলে যায়, একটা হাদিস যেন ও না বলতে পারে, একটা হাদিস যেন ছুটে যায়, না হয় ও কোনো একটা ভুল কথা বলে চলে যাক, যে ভুলের উপর আর বাকি সবাই আমল করবে। শয়তান এরকম ভয়ঙ্কর। এই জন্য বলেন বিসমিল্লাহ, এই জন্য বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। এটাই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা আপনি শয়তানকে চিনে গেলে, শয়তান থেকে বেঁচে থাকতে পারলে এমনি ভালো কাজ করতে পারবেন সব। আর কেউ আপনাকে বাধা দিতে পারবে না, আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। কেননা মানুষকে তো একটা জিনিসই ভালো কাজ থেকে আটকে রাখে, সেটা কি? শয়তান, অন্য কোনো কিছু নাই। যেদিন শয়তান চিনে যাবেন সেদিন ভালো কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই সমস্ত দোয়া কোথায় পাবেন? কোথায় পাবেন? কোনো বই আছে আপনাদের কাছে? বাংলাদেশের মাটিতে দোয়ার বইয়ের মাঝে অন্যতম শ্রেষ্ঠ বই, এবং শুধু খালি সহিহ হাদিসের দোয়াকে, আল্লাহ রাসূলের দোয়াকে একত্রিত করা আছে, এরকম একটা বইয়ের নাম হচ্ছে আইন রাসূল দোয়া অধ্যায়। কয়জনের বাড়িতে আছে? আজ থেকে তো 20-25 বছর আগে লেখা হয়েছে। 11 বছর থেকে আব্বু আপনাদেরকে বলছে যে এই বই আপনাদের জন্যই লিখেছি। তো কয়জন মানুষ কিনেছেন? হাত উঠান দেখি। এই 10 ভাগের 1 ভাগ হবে না। এটাই শয়তানের সফলতা। এর মাঝে যারা 10-15 জন কিনেছে, ওরাও দেখবেন পড়ে মুখস্থ করতে পারেনি দোয়া। মানে এটা একটা সংগ্রাম। মানে বলছে ভাই আপনারা জিহাদের ডাক দেন, আমরা আপনার সাথে আছি রাস্তায় নামার জন্য। আরে বেকুব, সবচেয়ে বড় জিহাদ তো তুমি এই দোয়াটা পড়ে এই দোয়াটা বলবা। যখনই বলবো যে এই দোয়াটা মুখস্থ করো, নাই পালিয়ে গেছে, কোনো খবর নাই। 10 দিন পড়তে বললে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আল জামিয়া আস-সালাফিয়ায় দিন শিক্ষা কোর্স চলছে, তো কয়জন মানুষ উপস্থিত হয়েছেন? আপনি যে জিহাদ করেন, তো আপনার কি ন্যূনতম কোনো জ্ঞান আছে ওই জিহাদের মাঠে নামার জন্য? ওই জিহাদের মাঠে আপনার সাহায্য আসবে কোথায় থেকে? আপনার মতো দাড়ি টাছা মানুষ নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ বলে ডাকবেন আর আল্লাহ আপনার ওপর তার সাহায্য নামিয়ে দিবে, এটি কি আপনার মনে হয়? আরো একটা নতুন পয়েন্ট সামনে চলে আসলো। শয়তান আমাদের সংস্কৃতিকে, আমাদের বিধানকে, ধর্মকে সমূলে নষ্ট, ধ্বংস, ধূলিসাৎ করে ফেলেছে। তার একটা উদাহরণ দেখাই। আমি নিজে, আপনারা অবগত আছেন, প্রায় 2 বছরের অধিক সময় থেকে গাজা এবং ফিলিস্তিনের যারা উদ্ধাস্ত, যারা আহত, রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাদেরকে এই ভয়ঙ্কর নাক্কারজনক লেলিহান আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু রব্বুল আলামিন, মানে তারা যে এত বড় বিপদের মাঝে আছে, তো এটা কি এমনি তাদেরকে এই বিপদ গ্রাস করেছে আপনার মনে হয়? এমনি গ্রাস করেছে? রব্বুল আলামিন তো বললেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় রব্বুল আলামিন কারো উপরে সরিষার দানা সমপরিমাণ, 1 চুল সমপরিমাণ জুলুম করেন না। আরেকটা হাদিস শুনেন, তাহলে আর একটু স্পষ্ট হবে, নাহলে কিছুক্ষণ পরে আপনি আমাকে গালি দিবেন। বা যদি এরা কেউ ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেয়, তাহলে আব্দুর রহিম ভাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে, গাজাবাসীর বিরুদ্ধে কথা বলছে। আমি গাজাবাসীর বিরুদ্ধে কথা বলিনি, নিজে জীবন বাজি রেখে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, এবং যখনই যে জায়গায় গেছি সেখানে দ্বীনের, তাওহীদের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। কি কারণে তারা বিপদে আছে সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে ইয়ারফাউ মানে উপরে উঠিয়ে দেন, সমন্বিত করেন, শক্তিশালী করেন।
মানে আধুনিকতার শীর্ষ চূড়ায় পৌঁছে দেন। এই কথার সাথে তো আপনারা একমত, তাই না? এবার আপনাদের কাছে এই ব্যাখ্যা স্পষ্ট যে রব্বুল আলামিনের যারা এই কিতাবের অনুসরণ করবে, যারা এই কিতাব মানবে, রব্বুল আলামিন তাদেরকে অসীম নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়েই, এই কোরআনুল কারীমকে দিয়েই অসংখ্য জাতিকে, অসংখ্য কওমকে নিচে নামিয়ে দেন, ধ্বংস করে দেন, তাদের উপর বিপদ চাপিয়ে দেন। এটা আবার কিভাবে? কারো কাছে কোনো উত্তর আছে? এটা কিভাবে যে রব্বুল আলামিন এই কিতাবটাকে তাদের জন্য ধ্বংসের কারণ করে দিয়েছে? মানে ঘরে ঘরে কোরআনুল কারীম আছে, মসজিদের অভাব নাই, প্রত্যেকটা মসজিদে শত শত কোরআনুল কারীম আছে, কিন্তু ওই কোরআনের আর ওই সুন্নাতের কোনো আমল নাই। কোরআন পড়ে কিন্তু তার উপর কোনো আমল করে না, অথবা আমাদের বাংলাদেশে অনেকে কোরআন পড়তেই জানে না। তো এই হাদিস আর এই আয়াত আমি কেন বললাম গাজার কথা বলার আগেই? এই জন্য বললাম যে 2 বছরের অধিক সময়ে আমি যত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি, তার মাঝে একজন পুরুষ মানুষ পায়নি, একজন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আছেন। এবং আপনারা যদি আমার ভিডিওগুলি দেখেন তো ভিডিওর মাঝেও দেখতে পাবেন, একটু খেয়াল করবেন যে একজন পুরুষ মানুষ নাই যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আপনি কল্পনা করতে পারেন? অথচ উপস্থিত তাদের উপর জুলুম চলছে। তাদের সবাইকে রব্বুল আলামিনের পথে ফিরে আসার কথা পরের দিন, অথচ এরকম একজন পুরুষ মানুষ পেলাম না যাকে দেখলেই মনে হয় যে এই লোকটা আল্লাহ রাসূলের অনুসারী। একটা পুরুষ মানুষ পাইনি। 2-1 মহিলা মানুষ পেয়েছি যাদেরকে দেখে মনে হয়েছে যে এ রব্বুল আলামিনের বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, কিন্তু অধিকাংশ মহিলারাই বেহায়া অবস্থায় আছে। আরেকটা দৃশ্য আমি আপনাদেরকে নকল করি। আব্বুকে যেদিন নিয়ে গেছিলাম মিশরে, তো আব্বুর হাত দিয়ে কিছু ত্রাণ বিতরণের আয়োজন করেছিলাম। তো আব্বু তো বড় মানুষ, তো আব্বু ওদের হাতে টাকা তুলে দিচ্ছে আর কার্টুনগুলি তুলে দিচ্ছে। তো টাকা যখন ওরা নিচ্ছে বারবার খালি বাম হাতটা আগিয়ে দেয়। তো আব্বু কয়েকজনকে দেওয়ার পরে, মানে বাম হাত আগে তখন বলছে না তুমি ডান হাত দিয়ে নাও, ডান হাত দিয়ে নাও। তো 2-3 জনকে শেখানো হলো, তারপরে সবাই একই কাজ করছে। তখন আব্বু কিছুক্ষণ ত্রাণ বিতরণ বন্ধ করে আগে ডান হাত দিয়ে নেওয়ার, ডান হাতের ফজিলতের উপর কয়েকটা হাদিস বললেন। তো আব্বু বলছেন যে আমার চেয়ে মনে হয় ওরাই হাদিসের অনুবাদ বেশি ভালো বুঝলো। আমি কি বললাম না বললাম জানি না, ওরা বেশি ভালো বুঝলো, ওরা তো আরবি। তারপরে আবার দেওয়া শুরু করেছে, আবার বাম হাতটা এগিয়ে দিচ্ছে। তো আপনি কি বুঝলেন? এইদিকে এইদিকে চোখে চোখ রেখে কথা শুনবেন, খবরদার, আপনাকে শয়তানের কথাই বলছি, চোখে চোখ রেখে কথা শুনবেন। তো যখনই কথা শেষ করে আবার দিতে গেছে, আবার বাম হাতটা এগিয়ে দেয়। তো আপনি কি বুঝলেন? তারা বাম হাতে নেওয়াতে অভ্যস্ত হয়ে গেছে, বাম হাতে খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছে, বাম হাতে অভ্যস্ত হয়ে গেছে, অথচ বাম হাতটা কার হাত? শয়তানের হাত। তার মানে কি আপনি মনে করছেন যে তারা এই কথা জানে না বা এই হাদিস জানে না যে ডান হাত দিয়ে খেতে হয়? আপনি কি এমন মনে করছেন? আপনি তো শুধু এতটুকু জানেন যে ডান হাত দিয়ে নিতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, কিন্তু যারা বাম হাত দিয়ে নিচ্ছে ওই গাজার মানুষগুলি, ওদের এই হাদিসও মুখস্থ আছে আপনার চেয়ে ভালোভাবে। মাহফিল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, খবরদার, আমি এইভাবে আর ঝাঁকে মানুষ এদিক দিয়ে আসুক এটা আমি চাই না। বসেন, এদিক দিয়ে আসছেন কেন? ওই জায়গায় 5 জন মানুষ দাঁড়িয়ে যান, যারা আসবে ওরা পিছনে বসবে। বারবার আপনারা অসুবিধা করছেন কেন শ্রোতার? আমারও অসুবিধা হচ্ছে, যারা শুনছে তাদেরও অসুবিধা হচ্ছে। প্রয়োজন নাই স্টেজে নিয়ে আসার, কাউকে কোনো দরকার নেই স্টেজে আসা লাগবে, এই কথা কে বলেছে? মাঝে মাঝে দেখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমরাও শ্রোতাদের কাতারে বসে গিয়ে কথা শুনে যেন বিশৃঙ্খলা না হয়। সালাফি কনফারেন্সে দেখি আমরা মাঝে মাঝে শ্রোতাদের কাতারে বসে যাই, কেন ওই জায়গায় এখন ওই সময় উঠতে গেলে বক্তা এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে, তো শয়তান তাদেরকে আর দিকে নিয়ে চলে যায়। যখনই মানুষ আসছে আপনারা আর দিকে তাকাচ্ছেন, তো তাকাচ্ছেন কার ইয়াতে, কার ওয়াসওয়াসায় তাকাচ্ছেন? শয়তানের ওয়াসওয়াসায় তাকাচ্ছেন। শয়তান যে আপনাদেরকে ছেড়ে যায় না, শয়তান যে বড় নাছরবান্দা। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলছিলাম যে
তাদের অবস্থা এতটাই খারাপ যে ডান হাতের ফজিলতের কথা বলার পরেও তারা বাম হাতে এতটা অভ্যস্ত যে আবার দিতে গেল আবার তারা বাম হাত দিয়ে নিচ্ছে। আর আমি তো যা দেখেছি তা বললামই। তো রব্বুল আলামিন, ঠিক আছে তাদের ওপর জুলুম হচ্ছে, তারা নিষ্পেষিত নির্যাতিত, এর পিছনে একটা কারণ যে কোনো মুসলিম রাষ্ট্র তাদের সহযোগিতা করছে না, মেনে নিলাম কারণের একটা কারণ। আর একটা কারণ তারা নিজেরাই দলে দলে বিভক্ত, মেনে নিলাম এটাও একটা কারণ। তাদেরকে কেউ সহযোগিতা করছে না, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তারা দলে দলে বিভক্ত, কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। এবং তৃতীয় কারণ যেটা আমাদের সামনে সবচেয়ে বেশি আসে, যে মুসলমানেরা শক্তিতে দুর্বল। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে ইলহাম করা কথা যে মুসলমানেরা শক্তিতে দুর্বল। কবে মুসলমানেরা শক্তিশালী ছিল? অস্ত্রে শক্তিশালী ছিল। মুসলমানেরা অস্ত্রে দুর্বল, এই জন্য পিছিয়ে থাকবে, এটা কার পক্ষ থেকে কথা? শয়তানের পক্ষ থেকে কথা। কোন যুদ্ধে মুসলমানেরা অস্ত্রে শক্তিশালী হয়ে বিজয় অর্জন করেছে? কোন একটা যুদ্ধ। আগামীকালকে খোলাসাতুল কালাম হচ্ছে, আগামীকালকে যদি ফিলিস্তিনের সব মানুষ আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, সবার মুখে যদি দাড়ি দেখা যায়, প্রত্যেকটা মানুষকে দেখে যদি মনে হয় যে এটা আল্লাহ রাসূলের অনুসারী, চিন্তা করতে না হয়, আর ওই মানুষগুলি, ওই মহিলাগুলি যদি যারা যুদ্ধ করছে তাদের জন্য দোয়া করতে শুরু করে, আর যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে তারা যদি আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, দাড়িগুলি না চাচ্ছে, টাকনোর নিচে কাপড় পরিধান না করে, তো রব্বুল আলামিন তো ওয়াদা করে রেখেছেন ওদেরকে সহযোগিতা করার। মানে পরের দিনই যেই দিন পরিবর্তন হবে, পরের দিনই ফিলিস্তিন ইসরায়েলের উপর বিজয় অর্জন করবে। সন্দেহ আছে নাকি? সরিষা সমপরিমাণ সন্দেহ নাই। কোন অস্ত্র যদি না থাকে, আর পুরো মুসলিম উম্মাহ যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে গ্রহণ করে যুদ্ধের মাঠে নেমে যায়, যদি কোনো অস্ত্র না থাকে, আছে তো তারপরেও মুসলমানদের কাছে এখন ছোটখাটো ড্রোন আছে, রকেট লঞ্চার আছে, ওদের কাছেও আছে, এগুলি যদি না থাকে, যদি তীর নিয়ে ড্রোনের বিরুদ্ধে যুদ্ধে নামে, আর তীর নিক্ষেপ করা ড্রোনের দিকে, আর ওই ব্যক্তিটা, ওই মানুষগুলো যদি আল্লাহ রাসূলের প্রকৃত অনুসারী হয়, তো ওই তীরের আঘাতে আমেরিকার ইসরায়েল কি হবে? ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ সহযোগিতা করবেন। আরে তুমি যে তীরটা চালাচ্ছ, ওটা তোমার শক্তিতে যাওয়া তীর না, ওটা কার শক্তিতে যাওয়া তীর? আল্লাহর শক্তিতে যাওয়া তীর। তখন শুধু তুমি নয়, রব্বুল আলামিনের ফেরেশতারা যুদ্ধে নামবে। আর একটু স্পষ্ট করে দিই কিভাবে স্পষ্ট হবেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 300 জন, আর কাফেরেরা 1000। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম 700, আর কাফেরেরা 3000। এর চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মদিনা থেকেই বের হননি যুদ্ধের জন্য। এত পরিমাণ সৈন্য একত্রিত হয়েছে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য। পুরো মদিনা ঘেরাও করে রেখেছে। পুরো আরবের যত কাবিলা আছে, যত কাফের মুশরিকারা আছে, সবাই একত্রিত হয়ে প্রায় 10,000 সৈন্য বাহিনী ঘেরাও করে রেখেছে মদিনাকে। আর মদিনার ভিতরে কয়েকশো ইহুদি গাদ্দার অবস্থান করছে। এর চেয়েও আরো ভয়ঙ্কর যুদ্ধ মুতার যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ রাসূল উপস্থিত নাই। মানে যেটা শক্তি, মানে যখন আল্লাহ রাসূল পাশে উপস্থিত থাকে তখন একটা শক্তি কাজ করে। আর আল্লাহ রাসূল উপস্থিত নাই মুতার যুদ্ধে। যারা যুদ্ধ করার জন্য গেছে তারা 2-3 হাজার সাহাবী। যাদের সাথে যুদ্ধ করার জন্য গেছে তারা তৎকালীন সময়ের পরাশক্তি রোমান সৈন্যবাহিনী। তাদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। সুবহানাল্লাহ। 3,000 সাহাবী 2 লক্ষ কাফের বাহিনীর সাথে যুদ্ধ করবে। তো 2 লক্ষ বাহিনী যদি কোনো অস্ত্র ছাড়াই তাদের উপরে দিয়ে দৌড়ে পার হয়, তো কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যাবে না, কোথায় এমনি হারিয়ে যাবে 3,000 সৈন্যবাহিনী। তারা কি এই সমস্ত যুদ্ধের কোনো একটা যুদ্ধে হেরে গেছে? কোনো একটা যুদ্ধে? কোনো যুদ্ধে হারেনি। তো তাদের শক্তি কোথায় ছিল? আরে তারা যখন তাদের ঘোড়া নিয়ে, উট নিয়ে রোমানদের
মোকাবেলা করতে গেছে, রোমানদের হস্ত বাহিনী দেখে ঘোড়া উট উল্টা দিকে ফিরে আসছে, কেননা আরবের ঘোড়া উট ওইগুলো দেখতে অভ্যস্ত নয়, তাদের সামনে টিকে থাকা মুশকিল। তারপরেও তারা ওই সমস্ত যুদ্ধে জয় অর্জন করেছে। তো সেই জয়টা কিভাবে ছিল, কিসের মাধ্যমে ছিল? ওনারা ছিল শিক্ষিত মুসলমান। ওর মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যেত ও নিজে একদম, ওকে দেখলে মনে হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশে আর একজন তার বান্দা দাঁড়িয়ে আছে রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আর যখন মানুষ এরকম পরহেজগার হয়ে যায়, পরহেজগার হয়ে রব্বুল আলামিনকে ডাকে, তখন রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। তার একটা উদাহরণ বদরের যুদ্ধে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছেন। যখন 300 সাহাবী, ভালো অস্ত্র নাই, ভালো পোশাক নাই, দুর্বল, খাওয়ার ভালো ব্যবস্থা হয়নি, 1000 কাফেরের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তারা তো বিপদে, রব্বুল আলামিনের সাহায্য ছাড়া তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তা এই যে এইদিকে, খবরদার আপনি কথা বলবেন না স্টেজে, খবরদার কথা বলবেন না, আমি জানি না আপনি কে, কিন্তু কথা বলতে পাবেন না, যে যেই হন। এরপরেও কথা বলছেন কেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি ছোট মানুষ, কিন্তু আপনি অনেক বড় মানুষ, সম্মানিত মানুষ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবো না, নেমে যাবো স্টেজ থেকে। না, তাহলে আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি কথা বলার সময় কথা বলতে পারবেন না, তাহলে আমি বিদায় নেব। এটা আল্লাহ রাসূলের হাদিস শ্রবণের দার্সের আদব। আমি সকল মানুষের সামনে আপনার কাছে এবং বড় মানুষের কাছে ক্ষমা প্রার্থী। বলছিলাম এই সমস্ত যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে রব্বুল আলামিনের সাহায্যে। যখন কোনো মুত্তাকি বান্দা রব্বুল আলামিনকে আহ্বান করেন, তখন রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। 300 সৈন্য 1000 সৈন্যের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে আহ্বান করেছিল। তখন তাদের শক্তি ছিল না, তখন তাদের কাছে অস্ত্র ছিল না, তখন রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, আরে যখন তোমরা আমাকে আহ্বান করছিলে যে তোমাদের কাছে শক্তি নাই, তোমাদেরকে আজকে তারা বিলীন করে দিবে এই বদরের ময়দানে, যখন তোমরা মুত্তাকি হয়ে আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যখন আমাকে আহ্বান করেছো আমার বান্দারা, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তখন আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য আমার 1000 ফেরেশতাকে নামিয়ে দিয়েছি মাঠে। সুবহানাল্লাহ। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। এটা মানুষের কল্পনার বাহিরে, কিন্তু মানুষ বস্তুবাদী বুঝতে চায় না। যেমন আপনি বুঝতে চান না যে এই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে আমি বুঝাতে ব্যর্থ হলাম শেষ পর্যন্ত। 1 ঘন্টা শয়তানের উপর আলোচনা করে আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে এই জায়গায় আল্লাহর ফেরেশতারা থাকে। আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যারা ঘোরাফেরা করছে, যারা বাজারে আছে, যারা অন্য কোনো কিছুতে মত্ত, তারা শয়তানের সাথে আছে। যদি 5-10 জন মানুষ বুঝে থাকেন, অতটুকুই আমার সফলতা আলহামদুলিল্লাহ। আগামীকালকে, এটা রব্বুল আলামিনের ওয়াদা, আগামীকালকে যদি বাংলাদেশের মানুষ সবাই পরহেজগার হয়ে যায়, সবাই যদি আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যায়, তো পরের দিন এই বাংলাদেশে যত সমস্যা আছে সকল সমস্যাকে রব্বুল আলামিন নিজে উঠিয়ে নেবেন। আর এখন যতগুলি মুত্তাকি আছে বাংলাদেশে, এই মুত্তাকিরাও যদি রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে নাফরমানি করে পরের দিন, তো পরের দিন যদি এরা আল্লাহ রাসূলের সুন্নাতকে ছেড়ে দেয়, রব্বুল আলামিনের ইবাদতকে ছেড়ে দেয়, তো পরের দিন রব্বুল আলামিন এই বাংলাদেশকে গাজাতে রূপান্তরিত করে দেবে। এই হাদিসটাই আল্লাহ রাসূল বলেছিলেন, ওই হাদিসটাই বোঝাচ্ছিলাম। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে কিন্তু আপনি নির্যাতিত, আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে কিন্তু আপনার উপর মানুষ জুলুম করছে, আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে অথচ আপনি সবচেয়ে বড় মাজলুম, আপনার উপর রব্বুল আলামিনের একটা নিয়ামত নাই। কেন? কেননা আপনি সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের আদবের খেলাফ করেন। আপনি এখনই বলে গেলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, বলে গিয়ে 1/2 ঘন্টা হয়নি, 10 মিনিটও হয়নি,
সেলুনে গিয়ে আপনার দাড়ি ক্লিন সেভ করে ফেলেছেন। মানে এটা হলো এমন যে আপনি সামনে করেন, ভাই আপনাকে খুব ভালোবাসি, তার পিছন দিক থেকে ঘুরে এসে আমার পিছনে খঞ্জর চালিয়ে দিলেন, এই আপনার ভালোবাসা। মানে আপনি এখনই বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, আর সেলুনে গিয়ে ডাইরেক্ট আল্লাহ রাসূলের গলায় ছুরি চালিয়ে দিলেন। আপনি বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, অথচ আপনি টাকদের উপর কাপড় পরিধান করতে পারেন না। আপনি বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন, অথচ অত্র অঞ্চলের প্রায় অর্ধেক মানুষ সুদী কারবারের সাথে, ব্যাংক লোনের সাথে, কিস্তির সাথে জড়িত। তো কোথায় থেকে আল্লাহর রহমত নেমে আসবে আপনি বলেন? কোন দিক দিয়ে আল্লাহর রহমতটা আপনার ঘরে প্রবেশ করবে? তা আপনি তো রহমতের দরজাকে বন্ধ করে রেখেছেন, সিলগালা করে রেখেছেন। আপনি আপনার দরজাকে উন্মুক্ত করে দেন, রব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে যদি জান্নাত করে দেন, তো রব্বুল আলামিনের কি নিয়ামতের অভাব পড়বে? নিয়ামতের অভাব পড়বে না। আপনি ফিরে আসেন রব্বুল আলামিনের দিনে, আপনি বুঝেন যে শয়তান কিভাবে মানুষকে ভুল করাচ্ছে, এবং শয়তানের উপর আমরা যে সমস্ত আয়াত বলেছি এবং শয়তান থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়াগুলি বললাম, এছাড়াও আরো অসংখ্য দোয়া আছে দোয়া অধ্যায় বই, সেই দোয়াগুলি আপনারা মুখস্থ করে নিয়েন, সদা সর্বদা সচেষ্ট থাকেন শয়তান যেন আপনাদের উপর জয় না হতে পারে। উপস্থিত তার একটা শিক্ষা গাজাবাসীদেরকে দিয়ে আপনাদেরকে প্রদান করলাম। আপনারা ফিরে আসলে রব্বুল আলামিন আপনাদেরকে তার নিয়ামত ফিরিয়ে দিবেন, আপনারা ফিরে গেলে রব্বুল আলামিন তার নিয়ামতকে উঠিয়ে নেবেন। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের ফজিলত। দরুদের শুরুর ফজিলত কি বলেছিলাম? একবার আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করলে কয়টা নেকি হয়? কয়টা গুনাহ মাফ হয়? কয়বার রহমত বর্ষণ করা হয়? মর্যাদাকে আল্লাহর সামনে কয় স্তর উপরে তুলে দেওয়া হয়? 10 স্তর। এতগুলি ফজিলত। এছাড়াও আরো ফজিলত আছে। আপনার যেমন রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া আছে, অথবা বিপদের মাঝে আছেন, কষ্টের মাঝে আছেন, তো আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর খুব বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলে দেন তো, শিখিয়ে দেন তো, যে আমি যখন আল্লাহর ইবাদত করছি, তার কাছে কিছু চাইছি, তার মাঝে কতক্ষণ সময় আপনার দরুদের জন্য বরাদ্দ রাখতে হবে? আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নিজে থেকে সময় নির্ধারণ করে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আর রবু, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, তার 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব হয়তো মনে করলেন যে সময় বলা মনে হয় কম হয়েছে। তখন উবাই ইবনে কাব বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আন-নিস, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি, তার অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তোমার ইচ্ছা, তবে তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। এইভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মাঝে কথা চলছে দরুদকে নিয়ে। এবার শেষবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, আমি সারাটা সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করতে থাকো, তাহলে তোমার আল্লাহর কাছে যেই ফরিয়াদ ছিল, তুমি যেই কষ্টের মাঝে ছিলে, তোমার অন্তরে যা চাওয়া আছে, উতিতা হাম্মাক, তোমার অন্তরে যত বাসনা আছে, সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু তোমাকে তোমার ইচ্ছা, তোমার চাওয়াই পূরণ করবেন না, গফিরা লাকা যামবাক, তোমার যে পাপগুলি আছে, রব্বুল আলামিন ওই পাপগুলিকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আমি আপনি কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা
আল্লাহর রাসূলের উপরে সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, তুমি বলেছো যে তুমি মুসলমান। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন নিজে বলছেন যে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার মনে করেছো, তোমরাও এই রাসূলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন করেন মানে আল্লাহ রব্বুল আলামিন নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, সালাত পাঠ করে মানে ফেরেশতারা আল্লাহর রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করি, তার মানেটা কি? আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে মহান রব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন এই দরুদের এত ফজিলত রেখেছেন, এত উপকারিতা রেখেছেন যা মানুষ কল্পনা করতে পারে না। হাসান পর্যায়ের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদগুলি আমার কাছে জুমার দিনে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে যত বেশি দরুদ পাঠ করবা, কিয়ামতের দিন সে তত বেশি আমার তত বেশি নিকটে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই দরুদ পাঠ করে। দরুদের মাঝে সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটি? দরুদ ইব্রাহিম। যেহেতু শয়তানের কথা বলছিলাম, এই দরুদে আবার একটু শয়তান কিভাবে এই দরুদে ঢুকেছে সেটা একটু আপনাকে দেখাতে চাচ্ছি। দরুদে ইব্রাহিম এটা কি বলেন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা হচ্ছে দরুদে ইব্রাহিমী। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন। তো এত যার ফজিলত, যেই দরুদের এত অসীম অকল্পনীয় ফজিলত, তো শয়তান কি এই দরুদটাকে সবাইকে পড়তে দিবে? আপনার কি মনে হয় পড়তে দিবে? দিবে না। তো এক শ্রেণীর মানুষের উপর শয়তান সফল হয়েছে, ওরা দরুদই পড়তে পারে না। আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবি করে, তো তারা তো দরুদ পড়বে। তো তাদের জন্য শয়তানের একটা পদক্ষেপ আছে, সেটা হচ্ছে তারা দরুদে ইব্রাহিমীকে বিকৃত করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে শয়তান তো জানে আপনি তার ইবাদত করবেন, যেহেতু আপনাকে ইবাদত থেকে বিরত রাখা সম্ভব নয়, সেহেতু ইবাদতটাকে সে সর্বাত্মক চেষ্টা করবে ভুল করে দেওয়ার, অমনোযোগী করার, বিকৃত করার। তো দরুদে কিভাবে বিকৃতি নিয়ে আসলো? এই ছেলে, মনোযোগ দিয়ে আমার চোখ রেখে কথা শোনো, অন্যদিকে যাচ্ছ কেন? কিভাবে বিকৃতি নিয়ে আসলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ছিল, নিয়ে আসা হলো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা এবং মাওলানা শব্দ দুটো খারাপ নয়, কোনো আপত্তি নাই শব্দ দুটোর সাথে। সাইয়্যিদিনা শব্দ হচ্ছে আমাদের সর্দার, সুন্দর শব্দ, চমৎকার শব্দ। আল্লাহ রাসূল শুধু আমাদের সর্দার নয়, পুরো জাহানের নবী রাসূলদের সর্দার। মাওলানা মানে আমাদের উকিল, অভিভাবক। আল্লাহ রাসূল আমাদের সকলের অভিভাবক, এমন অভিভাবক যিনি আমাদের জন্য কিয়ামতের মাঠে শাফাআত করবেন। তো শব্দ দুইটিতে আমাদের কোনো তেমন সমস্যা নাই, শব্দ দুইটি খুবই ভালো, চমৎকার, শুনতেই ভালো লাগে, মন ঠান্ডা হয়ে যায়। কিন্তু শব্দ দুইটি আল্লাহ রাসূল এই দরুদে ইব্রাহিমের মাঝে বলে যাননি। তো যারা বলছেন তারা কেন বলছেন? এই জন্য বলছেন যে এই দুটা শব্দ বললে আরো ভালো লাগে। সরাসরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তার নামের শুরুতে দুটা সিফাত লাগিয়ে দিলাম, তাহলে শুনতে কি আরো মজা লাগছে না? ভালো লাগছে না? আরবি ভাষার ওই সাহিত্যটা আর একটু উচ্চমানের করার জন্য, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তারা এই দুটো শব্দ আরো বেশি লাগিয়ে দিল, অতিরিক্ত করল। তো এই জায়গায় আপনি তো বুঝতে পারবেন না, সাধারণ মানুষ, যে লাগিয়ে দিলে সমস্যাটা কি। কোনো তো সমস্যা নাই, ভালো জিনিস তো। তো আপনার সামনে আমার প্রশ্ন হচ্ছে, এই একটা কথা মনে রাখিয়েন, এটা সবচেয়ে জরুরি ইবাদতের জন্য। এই কথাটা মনে রাখতে পারলে বেদাত থেকে বের হয়ে আসতে পারবেন, এই কথাটা মনে রাখতে পারলে ভুল থেকে বের হয়ে আসতে পারবেন। সেটা কি? কিয়ামত পর্যন্ত যত বড় আল্লাহ মাতুদ্দাহার আসুক,
যত বড় আরবি সাহিত্যিক আসুক, আমি মেনে নিলাম তোমার যে হুজুর তোমাকে সাইয়্যিদিনা মাওলানা শিখিয়ে দিয়েছে সে আমার চেয়ে ভালো আরবি জানে, আমি স্বীকার করে নিয়েছি। আমি স্বীকার করে নিয়েছি যে সে বাহরুল উলুম, তার মতো পণ্ডিত এই পৃথিবীতে নাই, এটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু মুসলমানের বাচ্চা হিসেবে, আহলুল হাদিসের বাচ্চা হিসেবে কিয়ামত পর্যন্ত আমি আহলে হাদিস কোনোদিন এটা স্বীকার করব না যে তুমি আল্লাহর রাসূলের চেয়ে আর তার সাহাবীর চেয়ে আরবি ভাষা বেশি ভালো বুঝো, বেশি ভালো জানো। যদি ওই দরুদে সাইয়্যিদিনা মাওলানার সরিষা সম পরিমাণ জরুরত থাকতো, সরিষা সম পরিমাণ কেন, চুল সম পরিমাণ যদি এটার প্রয়োজন থাকতো, তো সবার আগে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ বলতেন। তো তুমি মিথ্যুক, তুমি আমাদেরকে ভুল করানোর জন্য এসেছো, এরকম মহান দরুদকে বিকৃত করার জন্য এসেছো, এই জন্য এই দরুদের মাঝে তুমি দুটো শব্দ বাড়িয়ে দিয়েছো। আমরা এটাও মেনে নিতে প্রস্তুত যে তোমার হুজুর বড় আল্লাহর ওলি, এত বড় তাসবিহ আমার কাছে নাই, আমি সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারি না, আমার কাজ আছে। আমি মেনে নিলাম তোমার হুজুর শুধু আল্লামাতুদ দাহার নয়, সবচেয়ে বড় পরহেজগার বান্দা, সারা দিন খালি কবরের পাশের মসজিদটাতে বসে থাকে, অন্য কোনো কাজই করে না, সারাদিন খালি আল্লাহর ইবাদত করে। তুমি ওই হুজুরের কাছ থেকে এটা শিখে এসেছো, এটা আমি মেনে নিলাম। কিন্তু তোমার হুজুর যত বড়ই বান্দা হোক না কেন, যত বড়ই রব্বুল আলামিনের ইবাদত গুজার হোক না কেন, তোমার হুজুর আমার রাসূলের চেয়ে বড় ইবাদত গুজার নয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন হতে পারবে না। যদি নিকটতম বান্দা দেখা হয় তো আমার রাসূল আর সাহাবায়ে কেরামগণ তারপরে রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা। যদি আরবি সাহিত্যের ভাষা দেখা হয়, সৌন্দর্যতার প্রয়োজন হয়, তাহলে সবচেয়ে ভালো আরবি বোঝেন, ভালো আরবি সাহিত্য জানেন আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ। তারপরে তো আরবি সাহিত্য নাই আর। এখন তো আরবি সাহিত্য বোঝার জন্য আমাদেরকে আলাদাভাবে কিতাব পড়ে আরবি সাহিত্য বোঝা লাগে। আর যদি বাক্যের মর্যাদার দিকে আসেন, যে বাক্যটা কোথায় থেকে বের হয়েছে, তো এই দরুদটা কোথায় থেকে বের হয়েছে, এই মাসনুন ইবাদতগুলি, এই দোয়াগুলি কোথায় থেকে বের হয়েছে, বের হওয়ার জায়গার মর্যাদায় যদি ফিরে আসেন, তো কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রাসূলের আশেপাশে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে, নিজের প্রবৃত্তি থেকে, নিজের মনের চাহিদা থেকে কোনো কিছু বলেন না। এই জিহবা দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহবা দিয়ে যা বের হয় সেটা কি? ওহী রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর যত বড় হুজুরি হোক না কেন, যত বড় আল্লামাতুদ দাহার হোক না কেন, ওর মুখ দিয়ে যে বাক্যটা বের হচ্ছে, যে জিহবা দিয়ে বের হচ্ছে, ওই জিহবা দিয়ে প্রবৃত্তির কথা বের হতে পারে, ওই জিহবা দিয়ে রব্বুল আলামিনের ওহী বের হয় না অন্তত। তো যেটা আল্লাহর রাসূলের কথা, একটা হচ্ছে আল্লাহর রাসূলের কথা, আর একটা হচ্ছে আরেকজন মানুষের বানানো কথা। তো আপনি কোন কথাটা দিয়ে রব্বুল আলামিনের কাছে গেলে আপনার কথাটা রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হবে? আল্লাহর রাসূলের, নিঃসন্দেহে। তাহলে আপনি আল্লাহর রাসূলের কথাটা বাদ দিয়ে নিজের কথায় গেলেন কেন? শয়তান জানে যে আপনি ইবাদত থেকে বিমুখ হবেন না, ইবাদত করবেন। তো শয়তানও বলছে তুই ইবাদত কর, কোনো সমস্যা নাই, কিন্তু ইবাদতটা ভুল পদ্ধতিতে হোক। আমাদের জুমার মসজিদগুলিতে বক্তব্য আরবিতে হবে, হোক আরবিতেই হোক, তাতে কোনো সমস্যা নাই। মেনে নিলাম যে তুমি আরবিতেই বক্তব্য দাও। তো আরবিতে বক্তব্য দেওয়ার জন্য কি আল্লাহ রাসূলের হাদিসের অভাব পড়ে গেছে? কোরআনুল কারীমের আয়াতের অভাব পড়ে গেছে যে টানা 40 মিনিট হাদিস বলা যাবে না, টানা 40 মিনিট কোরআনুল কারীমের আয়াত পড়া যাবে না? তুমি আলাদাভাবে ওই জায়গায় আরেকজনের কথা ঢুকালা কেন? তো এটাই তো প্রমাণ করে যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো না, রব্বুল আলামিনকে ভালোবাসো না। এই জন্য দোয়া করার জন্য যে বাক্যটা বলে দোয়া করছেন, সেটা অবশ্যই চেষ্টা করবেন যে বাক্য বলে দোয়া করছেন সেটা যেন আল্লাহ রাসূলের বাক্য হয়। আপনি নিজের কথা দিয়েও দোয়া করতে পারেন, সমস্যা নাই। আর যদি দোয়াটা ইবাদত হয়, যেমন দরুদে ইব্রাহিমী, তাহলে ওই জায়গায় কোনো বিকৃতি নিয়ে আসা মহা অন্যায়।
আর ওই ইবাদতটা যদি আল্লাহ রাসূলের সুন্নাত হয় বা কোনো ফরজ ইবাদত হয়, তাহলে ওই জায়গায় বিকৃতি নিয়ে আসা মহা অন্যায়। আপনি দলিল পাওয়ার আগ পর্যন্ত ওই ইবাদতই করিয়েন না। ওই ইবাদতটা যদি সুন্নাত ইবাদত হয়, নফল ইবাদত হয়, তো আপনি ওই ইবাদতই করতে যান না, যত বড় ফজিলত থাক না কেন। আগে ওই ইবাদতের জন্য দলিল বের করে নিয়ে আসেন। কেন না ওই ইবাদতের যদি দলিল না থাকে, ওই নফল আমলের যদি দলিল না থাকে, ওই একসাথে হাত তুলে দোয়া করার যদি সঠিক দলিল না থাকে, ওই মিলাদ করার যদি সঠিক দলিল না থাকে, তাহলে ওই মিলাদ কিয়ামতের দিনে আপনার ধ্বংসের কারণ হবে। কিন্তু ওই সুন্নাত যদি আপনি জীবনে একবারও পালন না করেন, তো রব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে না। কথা কি বুঝতে পারলেন না বুঝতে পারেননি? কথা বোঝা যাচ্ছে? এই বাক্যটা আবার আর একবার শুনেন। যেই আমলই করতে যান না কেন, আগে তার প্রমাণ নিয়ে আসেন। ফরজ বাদে যেই আমলই হোক, প্রমাণ যদি পাওয়া যায় তাহলে ওটা করেন। যতক্ষণ পাওয়া যায়নি ওই কাজের প্রমাণ, ততক্ষণ পর্যন্ত ওই কাজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কেন? ওই ইবাদতটা, ওই সুন্নাতটা, ওই নফলটা যদি ভুল হয়ে থাকে, তাহলে ওই ইবাদতটা কি হয়ে দেখা দিবে কিয়ামতের দিন? ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। ওই ইবাদতটা কি হয়ে দেখা দিবে কিয়ামতের দিন? ক্ষতির কারণ হয়ে দেখা দিবে, বিপদের কারণ হয়ে দেখা দিবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দেখা দিবে। কিন্তু ওই সুন্নাতটার উপর যদি আপনি আমল না করতে পারেন, তো আল্লাহকে ওটার জন্য আপনাকে ধরবে কিয়ামতের দিন? ধরবে না। এই জন্য যেটা করতে যাচ্ছেন ওটা বিবেচনা করে করেন। এই পৃথিবী থেকে যাওয়ার আগে, এই দুনিয়া থেকে যাওয়ার আগে পূর্ণ প্রিপারেশন গ্রহণ করেন। আপনি অপরহেজগার, কাফের, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করিয়েন না, অন্যথায় আপনার মৃত্যু হবে ভয়ঙ্কর, ভয়ানক। আপনি যখন মারা যাবেন তখন থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিলেন। আর যদি আপনি পরহেজগার ব্যক্তি হন, ইবাদত গুজার করে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলে যখন আপনি মৃত্যুবরণ করবেন, তো আপনার কাছে যখন মৃত্যু আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো মানুষ ছিলেন, ভালো কাজ করেছেন। সুবহানাল্লাহ। একটা লম্বা হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহর রাসূলের সাথে একজন আনসার ব্যক্তির জানাজার উদ্দেশ্যে বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ, তো জানাজার উদ্দেশ্যে বের হয়ে কবরের বা কবরস্থানে পৌঁছেছি, বা কবরের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন। এখন ওই আনসার সাহাবীর জন্য কবর খনন সম্পূর্ণ হয়নি। জালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই জায়গায় কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরাও আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা তায়র, আমরা এতটা নিস্তব্ধ হয়ে আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। কাআন্না আলা রুউসিনা তায়র, আমরা এমন জড়বস্তু পাথরের মতো হয়ে বসে আছি যে পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহর রাসূলের হাতে একটা খড়ি আছে। উনিও মনে হচ্ছে, ওনার ভাব দেখে মনে হচ্ছে উনিও খুব টেনশনে, গুরুত্বপূর্ণ কোনো কিছু ঘটতে যাচ্ছে। তার হাতে একটা খড়ি আছে, ওই খড়িটা দিয়ে তিনি মাটি খোঁড়াচ্ছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ। সবাই নিস্তব্ধ, কবরস্থানে বসে আছে আল্লাহ রাসূল সহ সবাই। হাত্তা রাফা রাসা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার মাথাটা উপরে উঠালেন, উঠিয়ে বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে আল্লাহ রাসূল 2-3 বার একই বাক্য বললেন, মাথাটা উঠিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে এবার আল্লাহ রাসূল
ঘটনার দিকে যাচ্ছেন, মূল কথার দিকে যাচ্ছেন। বললেন ইন্নাল আবদাল মুমিন, নিশ্চয় মুমিন বান্দা, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন বান্দার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়, তার মৃত্যু ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর রব্বুল আলামিনের উলুহিয়াতের উপর, উবুদিয়াতের উপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকেছে। সুম্মা ইসতাকামু মানে রব্বুল আলামিনের বিধানের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এইরকম বান্দাদের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নেমে এসে কি করে? ফেরেশতারা নেমে এসে ওই বান্দাটাকে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয়েও না, তুমি কষ্ট পেও না, এই দুনিয়া থেকে চলে যাচ্ছ, কি হতে যাচ্ছে এটাতে তুমি কষ্ট পেও না, চিন্তিত হয়েও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কেন? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি যে এক সংগ্রামী জীবন পার করেছো দুনিয়াতে, তুমি যে রব্বুল আলামিনের আনুগত্য করেছো, তার দ্বীনে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করনি। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার কাজের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করা ছিল, যে জান্নাতের ওয়াদা তুমি আল্লাহর রাসূলের হাদিসে শুনেছো, যেই জান্নাতের ওয়াদা তুমি কোরআনুল কারীমের আয়াতে পেয়েছো, তুমি এই মৃত্যুর সময় এখন আমাদের কাছে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ফেরেশতাদের চেহারার কথাই আসলেন। বিদুল উজুহ, ফেরেশতাদের চেহারাগুলি হবে ধবধবে সাদা ফর্সা, কাআন্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারাগুলি সূর্যের মতো জ্বলজ্বল করছে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে আছে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই সমস্ত সুন্দর চেহারার ফেরেশতাগুলি যারা ওই মুমিন বান্দাকে তার মৃত্যুর সময় তাকে উৎসাহিত করতে এসেছে, তাকে সাহস দিতে এসেছে, তারা এইরকম জান্নাতি কাফন হানুত নিয়ে এসে তার দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। তো এই জায়গার মূল কথা, হাদিসটা অনেক লম্বা, বড় হাদিস, হাদিসের মুত্তাকিদের আলোচনা পর্যন্ত থাকবো, সামনে আর আগাবো না। হাত্তা সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর ফেরেশতারা বসে থাকবে, মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত আসে ওই পরহেজগার বান্দার মাথার পাশে বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পরহেজগার সুন্দর আত্মা, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসতিকা, তখন ওই মুমিন বান্দার ভিতর থেকে রূহটা বের হয়ে আসবে যেইভাবে একটা মশক কুচিয়ে ধরলে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফায়াখুযুহা, তখন মালাকুল মউত ওই রূহটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, ওই যে ফেরেশতাগুলি তাকে সাহস দিচ্ছিল, ওই যে সুন্দর ফেরেশতাগুলি এসেছিল, যাদের কাছে জান্নাতের কাফন আছে, জান্নাতের হানুত আছে, ওরা এই সুন্দর রূহটাকে মালাকুল মউতের হাতে, আপনারা যাকে আজরাইল বলেন, ওর হাতে তরফাতে আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখতে দেবে না। সুবহানাল্লাহ। দ্রুত তার কাছ থেকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই কাফনের ভিতর রাখা হবে এই সুন্দর আত্মাকে, তখন ওই কাফন থেকে পৃথিবীর মাটিতে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ বের হয়ে আসবে। পৃথিবীর মাটিতে এরকম কোনো ঘ্রাণ নাই। ফায়াসাদুনা বিহা, তখন এই সুন্দর ফেরেশতাগুলি এই কাফনের মাঝে করে এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখন তারা কোন ফেরেশতাদের পাশ দিয়ে এই রূহটাকে নিয়ে যাবে, তখন ওই ফেরেশতাগুলি এই রূহ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মা হাযা রাজুল, এই লোকটা কে, এত সুন্দর ঘ্রাণ, মা হাযা রাজুলুত তাইয়্যিব, এত সুন্দর ঘ্রাণ যুক্ত লোকটা কে, রূহটা কার? তখন এই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর যে নামটা, সেই নাম ধরে তাদেরকে জানাবে, সেই নামটা তাদেরকে জানানো হবে।
হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাঈদ দুনিয়া, এইরকম অভ্যর্থনার মাঝে দিয়ে এই রূহ প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই ফেরেশতাগুলি আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চাইবে যে এই রূহের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হোক। তখন এই রূহের জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইউশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, শুধু আসমানের দরজাকে খুলে দেওয়া হবে না, আল্লাহর রাসূল বলছেন যে ওই আসমানে যত ফেরেশতারা আছে, ওই আসমানের ফেরেশতারা এই সুন্দর রূহটাকে অভ্যর্থনা জানাবে এবং অভ্যর্থনার সহিত পরের আসমান পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে একটা সুন্দর অভ্যর্থনার মাঝে দিয়ে এই সুন্দর রূহটা রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এবার রব্বুল আলামিনের পালা। রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দাকে জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরের নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে পুনরায় জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, আমি ওই রূহকে আবার ওই জমিনে ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং তাকে আমি আবার পুনরায় ওই মাটি থেকেই বের করে নিয়ে আসব। ফায়ুআদু রূহুহু, তখন তার রূহটাকে জমিনে ফিরিয়ে দেওয়া হবে। ওই রূহ জমিনে ফিরে আসবে। ওই রূহ যখন জমিনে ফিরে আসবে, ফিরে আসলে ওই রূহ যে শরীর থেকে বের হয়ে গেছিল ওই শরীরকে দেখতে পাবে। তার সঙ্গী সাথীরা খাটিয়ার ওপর করে অথবা জানাজার সালাতের জন্য ওই শরীরটাকে নিয়ে যাচ্ছে, সেটা সে দেখতে পাবে। আল্লাহ রাসূল বলছেন, এই সুন্দর রূহ বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তারপরে তাকে কবরে নিয়ে গিয়ে রাখা হবে। তার কাছে যখন কবরে রাখা হবে তখন কবরের ফিতনা শুরু হবে। দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের গায়ের বর্ণ হবে কালো এবং চোখগুলি হবে নীল, ভয়ঙ্কর। ফায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসাবে। বসিয়ে তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? তখন এই পরহেজগার বান্দা বলবে, রব্বি আল্লাহ। তাকে জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন এই পরহেজগার বান্দা বলবে, দীনি আল ইসলাম। তখন তাকে আবার তৃতীয় জিজ্ঞাসা করবে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, এই পরহেজগার বান্দাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই পরহেজগার বান্দা আল্লাহ রাসূলকে দেখে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। বলবে, হুয়া রাসূলুল্লাহ, এটাই আল্লাহ রাসূল। তো ও সঠিক উত্তর দিল। তারপরেও চতুর্থ জিজ্ঞাসা করা হবে, মা ইউদরিকা, তুমি যে কথাগুলি বললে তার দলিল কি, তুমি কোথায় পেয়েছো? তখন এই পরহেজগার বান্দা বলবে, ক্বরা'তু কিতাবাল্লাহি ফাআমানতু বি, আমি আল্লাহর কিতাব পড়ে ঈমান আনয়ন করেছি। মানে দলিল লাগবে। সঠিক উত্তর দিলেও তার দলিল প্রয়োজন আছে। যখন এই চারটা প্রশ্ন শেষ হয়ে যাবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলে উঠবে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলিকে খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাওয়ারু লাহু কবরাহ, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়ায়ুফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারি, দৃষ্টিসীমা যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাত থেকে ওই কবরে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাতাস প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়াতিহি রাজুলুন, এইরকম একটা সুন্দর পরিবেশের মাঝে একটা লোক চলে আসবে কবরের ভিতরে। হাসানুল ওয়াজহ তাইয়িবুর রিহ, দেখতে খুব সুন্দর, শরীর থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি যে খুব খুশিতে আছো এই বিষয়ে তোমার জন্য আরো সুসংবাদ রয়েছে। তখন এই পরহেজগার ব্যক্তি ওকে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর মান আনতা, আরে তুমি কে? তোমার মতো সুন্দর চেহারার ব্যক্তি নিশ্চয় কোনো কল্যাণ সুসংবাদ ছাড়া অন্য কোনো খবর বহন করতে পারে না, তুমি কে? তখন ওই লোক বলে উঠবে, আনা আমালুকা সালেহ, আমি হচ্ছি তোমার দুনিয়ার সৎ আমল। সুবহানাল্লাহ। এবার পরহেজগার বান্দা এতক্ষণ পর্যন্ত সে আমল পেয়েছিল না, এখন এসে আমল পেল। যখন সে তার আমলকে তার দুই চোখের সামনে দেখতে পাচ্ছে, তখন সে খুশিতে এবার রব্বুল আলামিনকে বলবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ, কিয়ামতের দিবস অনুষ্ঠিত করে দেওয়া হোক, এখনই বিচার হোক। সুবহানাল্লাহ। মানে ও তোর আমল পেয়ে গেছে। আরজিউ ইলা আহলি,
ওই পরহেজগার ব্যক্তিরও তার পরিবারের কথা মনে থাকবে। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, ফাখবিরহুম, তাদেরকে আমার এই ঘটনা একটু শোনাতে চাই, তাদেরকে আমি একটু বলতে চাই। তখন ফেরেশতারা বলবে না, নাম কানাউমাতিল আরুস, তুমি এখন একটু নববধূর মতো করে ঘুমিয়ে নাও, তুমি এখন একটু ঘুমাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলি ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, তুমি নববধূর মতো একটু ঘুমাও, ওই নববধূর মতো যখন বাসর রাত্রে গেট বন্ধ করে দিয়ে নববধূ ঘুমিয়ে যায়, তারপরে সকাল হয়ে যাওয়া পর্যন্ত কেউ আর তাকে ডিস্টার্ব করে না। যখন সকাল হয়ে যায় তখন ওই পরিবারের আহাব্বা আহলিহি ইলাইহি, তার সবচেয়ে নিকটতম ব্যক্তি ওই গেটে এসে ডাক দিয়ে বলে যে সকাল হয়েছে, সকাল হয়েছে, ঘুম থেকে উঠো। তেমনি রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পরহেজগার ব্যক্তি ঘুমিয়ে যাবে কবরে। কিয়ামতের দিবস যখন অনুষ্ঠিত হবে তখন তাকে এইভাবে কবর থেকে পুনরুত্থিত করা হবে, সুবহানাল্লাহ। সেইভাবে ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই হচ্ছে একজন পরহেজগার ব্যক্তির রূহ বের হয়ে যাওয়া, একজন মুত্তাকি ব্যক্তির রূহ বের হয়ে যাওয়া তার শরীর থেকে, সুবহানাল্লাহ, এবং কবর পর্যন্ত আসা। এইভাবে কাফের পাপী ব্যক্তিরও কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর স্থানে বসে বর্ণনা করলেন। হাদিস কিন্তু শেষ হয়নি, হাদিসের অর্ধেক বললাম, অর্ধেক বাকি থাকলো। ইনশাআল্লাহ আবারও কোনো সময় কথা হবে, অথবা অন্য কোনো বক্তব্যের মাঝে খুঁজে পেতে পারেন। জরুরি কথা, আমার আলোচনার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কি ছিল বলতে পারবেন? শয়তান থেকে বেঁচে থাকা। খবরদার শয়তানের ফাঁদে পা দিয়েন না। আলোচনার সার কথা, শয়তান আমার পিছনে লেগে আছে, আপনার পিছনে লেগে আছে। যখনই আপনি ভালো কাজের দিকে বের হবেন শয়তান আপনার পিছনে লেগে থাকবে। শয়তান কোনো কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টানের পিছনে লাগে না, আপনার মতো ভালো বান্দাকে টার্গেট করে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের এক অসীম ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার চেষ্টা করেন শয়তান থেকে বাঁচার জন্য এবং জীবনকে ইবাদতে পরিবর্তন করার জন্য, জীবনটাকে ইবাদতে পরিণত করে নেওয়ার জন্য। ওই যে রব্বুল আলামিন কুরআনুল কারীমে নির্দেশ প্রদান করলেন যে তোমার জীবনের প্রত্যেকটা কাজে ইবাদত, ওইরকম ইবাদত করে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে আপনার দৈনন্দিন দোয়া মুখস্থ থাকতে হবে। সেই দোয়ার জন্য অবশ্যই আপনাকে কোনো দোয়া অধ্যায় বই ফিরে যেতে হবে। বাংলাদেশের মাটিতে সহিহ হাদিসের আলোকে লেখা সর্বশ্রেষ্ঠ একটা দোয়ার বই হচ্ছে আইনে রাসূল দোয়া অধ্যায়। নামটা একবার বলা হয়েছে, আবার বললাম, যার কাছে নাই অবশ্যই যদি পান, আব্দুল্লাহ ভাইয়ের গাড়ির ড্রাইভার আসে, আব্বুর গাড়ির ড্রাইভার আসে, তো ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর যদি না পান তো অনলাইনে অর্ডার করবেন। আর একটা কথা, ওই যে আপনার কবরের মাঝেও আল্লাহ রাসূলের চেহারাকে আপনার সামনে পেশ করা হবে। তো আপনি কি আল্লাহ রাসূলের চেহারা সম্পর্কে অবগত? আপনি আল্লাহ রাসূলের চেহারা জানেন? ওই যে আমি গাজার কথা বললাম, ওকে দেখে মনে হয় না, আপনি দেখে উপস্থিত বলতে পারবেন না যে ও আল্লাহ রাসূলের একজন অনুসারী, ও আল্লাহ রাসূলকে ভালোবাসে, যতক্ষণ না মুখ দিয়ে বলছে। কেন দেখে বলতে পারবেন না? ওর মুখে নাই দাড়ি, কাপড় টাকানোর নিচে, চুলের এক সাইড আপনার ওই যে আপনার খেলোয়াড়দের মতন করে কাটা। তাকে দেখে কোনো বোঝার উপায় নাই যে সে আল্লাহ রাসূলের অনুসারী। তো কেন সে আর একজনকে আদর্শ হিসেবে গ্রহণ করছে? ও জানে না। আমাদের যুবকেরা, এই দেশের যুবকেরা, ভাইয়েরা, বোনেরা কেন আর একজনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে? ও জানে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন। আমাদের দেশের যারা ভ্রান্ত, ওরা আল্লাহ রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে, আর আমরা আহলুল হাদিসরা যখন ওই বাড়াবাড়ি থেকে বের হয়ে আসতে চেয়েছি তখন একটু বেশি পিছনে পড়ে গেছি। মানে এতবার আল্লাহ রাসূলের নাম আসলো তো আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছেন না, এটা ব্যর্থতা নয়? আপনি আহলে হাদিস অথচ আপনি আল্লাহ রাসূলের চেহারা সম্পর্কে অবগত নন, তো এটা কি ব্যর্থতা নয়? জীবনে কি এর চেয়ে কোনো বড় ব্যর্থতা থাকতে পারে? আমার কথা শোনার জন্য এত দূর থেকে ছুটে আসলেন, আমাকে দেখার জন্য, আব্বুকে দেখার জন্য, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে দেখার জন্য এত দূর থেকে ছুটে আসলেন, তো আপনার আল্লাহ রাসূলকে আপনার দেখতে ইচ্ছা করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলছেন যে আমার পরে কিছু মানুষ আসবে, তারা আমাকে দেখার জন্য এত বেকুল থাকবে যে তার সব সম্পদ বিক্রি করে দিয়ে হলো সে আমাকে দেখতে চাইবে। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। তো সেই ভালোবাসা কোথায়? আল্লাহর অশেষ রহমত, আমি রব্বুল আলামিনের কাছে প্রশংসা জ্ঞাপন করি যে একজন আহলুল হাদিস হিসেবে রব্বুল আলামিন আমার কলম যেটা দিয়ে ধরার তৌফিক দান করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, আমি আল্লাহ রাসূলের চুল থেকে নিয়ে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছি, সংক্ষিপ্ত আকারে। কোনো কথা দুইবার রিপিট করা নাই, কোনো হাদিস দুইবার রিপিট করা নাই।
একদম ছোট বই, যেন মানুষ সহজে বুঝে আল্লাহর রাসূলের চেহারাটাকে নিজের মাথায় রাখতে পারে, নিজের সন্তানটাকে বলতে পারে, ও মা যেন ছেলেটাকে বলতে পারে যে আল্লাহ রাসূলের চুলটা এরকম ছিল না গো, এরকম ছিল, তুমি এরকম চুল রাখো, আর আল্লাহ রাসূল এইভাবে হাঁটতো, তুমি এইভাবে হাঁটো। তুমি যেন নিজে একটু রব্বুল আলামিনের কাছে দাবি করতে পারো, হে আল্লাহ আমি দেখতে তোমার রাসূলের মতো। তো এই বই সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, যেখান থেকে হোক সংগ্রহ করবেন। যদি গাড়িতে না থাকে তো আপনি অর্ডার করবেন, অনলাইনে অর্ডার করা যায়, কিন্তু অবশ্যই এই বই আপনার বাড়িতে থাকা চাই। রব্বুল আলামিন আমাদেরকে এই অত্র গুরুত্বপূর্ণ আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খবরদার, শয়তানের কথা বললাম কিন্তু এখনই, কেউ এই জায়গায় থেকে উঠে যাবেন না, কেননা মাজলিস শেষ হয়নি, 7 দিন বসে থাকতে বলা হয়নি, কয়েক ঘন্টা সময়।